ফোনের সামনে যদি এরকমই যদি কচু শাকের চিংড়ির মাথা দিয়ে একটা রেসিপি যায়, একবার হলেও দেখবেন, কেউ টেনে দেবেন না। অনেকে বানানোর ঝামেলা মনে করে কিন্তু বানাতে চান না। একবার এই রেসিপিটা যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন, দেখে যদি বাড়িতে যদি বানান না, বাড়ির প্রতিটা সদস্য কিন্তু চেটে মুছে খেয়ে নেবে। আপনারা কিন্তু অবশ্যই যদি বানান তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা কত সুন্দর স্বাদ হয় খেতে। চিংড়ির মাথা দিয়ে এই সম্পূর্ণ নতুন রেসিপিটা একবার হলেও কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। কেউ যদি স্কিপ করে যান তাহলে বুঝতে পারবেন না এটা আমি কিভাবে বানিয়েছি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গরম ভাতের সাথে আপনারা খাবেন কি শুধু খেয়ে নেবেন, আপনারা বুঝতেই পারবেন। নমস্কার বন্ধুরা, আমি রাখি রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কালকচুর ডাঁটা দিয়ে চিংড়ির মাথা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। আপনারা অনেক রকমভাবে খেয়েছেন এই ডাঁটা, কচু শাকের ডাঁটা রান্না করে। আমি আজকে যেভাবে বানাবো একবার সেইভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আর শুধুও আপনারা খেয়ে নেবে। একবার এইভাবে বানিয়ে দেখবে। এইখানে আমি কালকচুর ডাঁটা নিয়ে নিয়েছি, গাছের ডাঁটা এগুলো, পাতাগুলো সকালবেলা কাটা হয়েছে তো একটুখানি হয়ে গেছে। গাছের ডাঁটা এই দিয়ে আমি চিংড়ির মাথা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি এগুলো সাইডে একটু সরিয়ে রেখে এগুলো কেটে নেবো। এখানে আমি একটা বটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি ছোট ছোট করে প্রথম কেটে নেবো। অনেকটা বড় বড় ডাঁটা তো, এগুলো সকালে কাটা হয়েছে বলে পাতাগুলো একটু নেতিয়ে গিয়েছে, একদম কচি। এইভাবে আমি ছোট ছোট করে প্রথমে কেটে নেবো। এইভাবে আমি সব কেটে নিয়েছি, তাহলে এবার আমার কাটতে সুবিধা হবে। এইভাবে ছোট ছোট করে কেটে নিব, এইভাবে আমি ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে ছাড়াতে হবে। আর আমি যেভাবে বানাবো এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ যাবে, কেউ টেনে দেবেন না। তাহলে আমি কিভাবে বানিয়েছি বুঝতে পারবেন না, এ কিন্তু খুব সুন্দর স্বাদ হয়। এখানে আমি একটা থালা নিয়ে নেব, থালার মধ্যে কেটে কেটে প্রথম আমি নিয়ে নেব। এই চারধার দিয়ে এইভাবে আঁশগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে গায়ে থেকে। আপনারা চিংড়ি দিয়ে বানিয়ে খেয়েছেন বা ছোলা টোলা দিয়ে নিরামিষও বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। পুরো এক থালা কেটে রেডি করে নিয়েছি, পুরো থালা ভর্তি দেখে বুঝতে পারছেন। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে একটু জল ঝরিয়ে নেবো। দেখে বুঝতে পারছেন এগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এতগুলো গায়ে খোলা জড়িয়েছিল, এতটা মানে দুটো একদম সমান হয়ে গেছে। এইভাবে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি, চিংড়িগুলো কিন্তু এরকমই সাইজে। আপনারা যেরকমই খুশি চিংড়ি নিতে পারেন, কেন এখানে আমাদের চিংড়িটা লাগবে না, চিংড়ির মাথাটা লাগবে। এখানে বড় চিংড়ি হলেও তার মাথা নিতে পারেন, ছোট চিংড়িরও মাথা নিতে পারেন। এখানে মাথাটা নেবো। চিংড়িগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি বটি নিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি চিংড়িগুলো এইভাবে এগুলো কেটে নেব, আর এইভাবে আমি মাথাগুলো কেটে নেব। এইভাবে মাথাগুলো আমি কেটে নেব, আর এখানে চিংড়িগুলো কেটে কেটে রেখে দেবো। এগুলো প্রথম ফেলে দেবো, এইভাবে কাটবো, মাথার এই সূঁচগুলো ফেলে দেবো। দিয়ে এইভাবে আমি মাথা ভাইটা এইভাবে কেটে নেব। এগুলো কিন্তু লাগবে না, এইভাবে আমি সব কেটে রেডি করে নেব।
এইভাবে এখানে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি, অনেকগুলো কিন্তু মাথা হয়েছে এখানে, ভালো করে কেটে নিয়েছি। এবার এই মাথাগুলো কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে, এটা আমি ভালো করে পেস্ট করে নেবো। এখানে আমি একটা মিক্সচার মেশিনের বাটি নিয়ে নিয়েছি, মশলাটাও করে নেবো। মশলাটা কি কি মশলা দিয়ে করব অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, একটু বেশি করে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটা টমেটো কুচি, এখানে নিয়ে নিয়েছি আদা কুচি, আদাও অনেকটা কুচে নিয়েছি। আর এখানে নিয়ে নেব আমি গোটা জিরে, এখানে নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, চন্দনী আর ধনে। একটু কড়াই ফেলে গরম করে নেবেন, তাহলে বাটতে সুবিধা হবে। খুব বেশি ভেজে নেবেন না, একটু গরম করে নেবেন, নিলে কিন্তু এটা বাটতে সুবিধা হবে। দিয়ে দেবো, দিয়ে এখানে আমি প্রথম জল ব্যবহার করব না, টমেটো দেওয়া রয়েছে, যদি জল লাগে অবশ্যই ব্যবহার করব। এটা গোটা আমি পেস্ট করে নেব। আমি ভালো করে চিংড়ির মাথাটা কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কত সুন্দর পেস্ট হয়ে যায়, এভাবে করে নিতে হবে। আর এখানেও মশলাটা আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এবার এখানে আমি কেটে রাখা কচুর ডাঁটিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, আপনারা কেউ জল ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে তাহলে এখানে জল মারতে প্রচুর টাইম লেগে যাবে। দেখে বুঝতে পারছেন পুরো এক কড়া গ্যাসের চার সাইড দিয়ে পড়েই যাচ্ছে। এখানে কিন্তু গ্যাসটা কিন্তু আমি নর্মালে দিয়ে রেখেছি, গ্যাসটা কিন্তু নর্মালে দিয়ে রাখতে হবে। এই রেসিপিটা কিন্তু আগেকার বয়স্ক লোকেকার রেসিপি, একবার হলেও কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু এর স্বাদ ভুলবেন না। আর এই চিংড়ির মাথা আমরা সবাই কিন্তু ফেলে দিই, এই রেসিপিটা কিন্তু আমারও জানা ছিল না, আমার শাশুড়ি মায়ের কাছে জেনেছি। খেতে কিন্তু অসাধারণ লাগে, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। এবার এর ওপর থেকে আমি লবণ ছড়িয়ে দেবো। পুরো কড়া একদম চুর হয়ে গেছে, এইভাবে আমি ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দেবো। লবণ ছড়িয়ে দিলে কি তাড়াতাড়ি এই ডাঁটাগুলো হেজে যাবে। এবার এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, থালাটা আমি কিন্তু ভালো করে এইভাবে ঢাকা দিয়ে দেবো, এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। জল ব্যবহার আমি এখানে করব না, আর গ্যাসটা কিন্তু নর্মালে দিয়ে রাখতে হবে। আপনাদের একবার খুলে দেখাবো কতটা কমে এসেছে। একবার খুলে আমি নেড়ে দিয়েছি, আর দেখে বুঝতে পারছেন এক কড়া একদম চুর দিয়েছিল, ধরছিল না, একদম কমে গেছে। আর এখানে জল কিন্তু আমি ব্যবহার করিনি, কিভাবে জল উঠেছে দেখে বুঝতে পারছেন। জল ব্যবহার করলে কি এটা কিন্তু যতটা স্বাদ আসবে ততটা কিন্তু স্বাদ আসবে না, কিন্তু জল ব্যবহার করলে একটু এরকমই শুকনো শুকনো দিয়ে লবণ দিয়ে এইভাবে জল এমনিতেই উঠে যাবে। জল উঠে গেলে এটা মেরে নিয়ে খুব সুন্দর হবে কিন্তু এটা খেতে। দেখো এই সময় কিন্তু গ্যাসটা নর্মাল থেকে পুরো আমি জোরে দিয়ে দিয়েছি, পুরো জোরে রয়েছে। খুব সুন্দর করে কিন্তু এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এটা আমি ঢেলে নিয়ে জল ঝরিয়ে নেবো ভালো করে। জলগুলো কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে, জল একটুও রাখলে হবে না, পারলে একটুখানি করে চেপে চেপে জল ঝরিয়ে নেবেন। কড়াটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে আমি তেল দিয়ে দেবো। এখানে তেল দিয়ে দিয়েছি, আপনারা যে যেরকমই তেল খাবেন সেইভাবে দেবে, সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম করে নেবো। এখানটায় দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটুখানি দিয়ে দেবো কালো জিরে, খেতে ভালো লাগবে কালো জিরে দিয়ে বানালে। আর শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে নেবেন। ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা আমি বানিয়ে রেখেছি সেই মশলাটা এখানে আমি দিয়ে দেবো। এবার এখানে গ্যাসটা নর্মালে রেখে মশলাটা ভালো করে কষে নেবো। মশলাটা কষতে কষতে সামান্য লবণ দেবো। এখানে কিন্তু আমি কচুর ডাঁটার মধ্যে লবণ ব্যবহার করেছিলাম, তাই সামান্য লবণ দিলাম। 1 চামচের মতন হলুদ গুঁড়ো, হাতটা ভালো আসার জন্য একটু চিনি দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না। এটা কিন্তু মশলাটা কষতে কষতে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি যে চিংড়ির মাথাগুলো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো।
দিয়ে এবার ভালো করে এটা একসাথে ভালো করে কষে নেবো। খুব সুন্দর কিন্তু কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়ে। আমি দিয়ে দেবো ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলাটাও দিয়ে দেবো। ছোলাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এইভাবে কিন্তু চিংড়ির মাথাগুলো খুব সুন্দর করে কিন্তু কষে নিতে হবে, মানে ভেজে নিতে হবে মশলার সাথে দিয়ে। খেতে কিন্তু খুব সুন্দর লাগে, খুব সুন্দর সেন্ট উঠছে কিন্তু। আর আমাদের এই আশেপাশে কিন্তু অনুষ্ঠান হচ্ছে, এবার অনুষ্ঠানের আওয়াজটা আসছে কি ফোনের মধ্যে আমি তো বলতে পারবো না, আমাদের এই আশেপাশে। এবার এখানে আমি কচুর ডাঁটিগুলো দিয়ে দেবো। এটা কিন্তু কালকচুর ডাঁটি, দেখে বুঝতে পারছেন। যত মশলা ব্যবহার করো কিন্তু এর কালারটা কিন্তু এরকমই থাকবে। খুব সুন্দর মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে, মিডিয়াম আঁচে দিয়ে এটা আমি রেডি করে নেব। শাকটা কিন্তু পুরো রেডি, আর খুব সুন্দর একটা সেন্ট উড়েছে। একদম জল একদম শুকিয়ে নিয়েছি, ভালো করে জল শুকিয়ে নিতে হবে, নিলে কিন্তু খেতে ভালো লাগবে। একদম জল শুকিয়ে গিয়েছে, কড়াই থেকে উঠে যাচ্ছে, দেখে বুঝতে পারছে একদম পুরো রেডি হয়েছে। কি বলবো, মানে ইলিশ মাছের মাথা দিয়ে বানালে এর এত সুন্দর মানে সেন্ট উঠবে না, আর এত সুন্দর মানে টেস্ট হবে না। এত সুন্দর সেন্ট উড়েছে মানে না বললে আপনারা বিশ্বাস করবেন না, না বানিয়ে খেলে। এবার এটা আমি লাভিয়ে নেবো। তরকারিটা পুরো রেডি, আমি ঢেলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা কালকচুর ডাঁটা বলে কিন্তু এরকমই কিন্তু তরকারিটা এরকমই হবে, কালো কালো দেখতে লাগবে, কিন্তু এর খেতে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আমাদের বাড়িতে মনে হয় শুধুই খেয়ে নেবে। আপনারা কিন্তু না বানালে এর স্বাদটা কিন্তু বুঝতেই পারবেন না। পারলে অবশ্যই বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। পারলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, একটা লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। আপনারা পারলে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।